আসসালামু আলাইকুম। নাহার্স কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো তালের রস দিয়ে এবং নারিকেল দিয়ে মুচমুচে সমোসা এবং তালের রস দিয়ে ফুলকো লুচি। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা নারিকেলটুকু কুড়িয়ে নিব। তারপর একটি পাতিলে আমরা নারিকেলের পানিটুকু এবং তার সাথে পরিমাণ মতো লবণ, সাদা সয়াবিন তেল এগুলো মিশিয়ে আমি একটু পানি অ্যাড করেছি যেহেতু আমাদের নারিকেলের পানিটা একটু কম ছিল। এরপর আমি চুলাতে পাতিলটা বসিয়ে দিব এবং চুলার আঁচটা থাকবে হাই আঁচে থাকবে। দেন কিছুক্ষণ হওয়ার পর যখন বলক আসবে, পানিটুকু ফুটে যাবে, তখন আমরা দিয়ে দিব আমাদের তালের রসটুকু এবং তারপর আরও কিছুক্ষণ ফোটাবো। তালের রসটুকু হয়ে গেলে আমরা দিয়ে দিব আমাদের আটাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা। আটা যদি কম হয়ে যায় তাহলে আপনারা আরও একটু বেশি নিতে পারেন, অথবা পানি যদি বেশি হয়ে যায় তাহলে আপনারা আরও বেশি আটা নিতে পারেন। তারপর আমরা একটা সুন্দর করে ডো বানিয়ে নেব এবং সফট হবে ডোটা। এরপর আমরা আমাদের নারিকেলে চলে যাব। একটা কড়াই বসাবো। কড়াইয়ে একটা তেজপাতা, দুটো এলাচি, একটা বা দুটো লং দিয়ে আমরা নারিকেলটুকু দিব এবং পরিমাণ মতো চিনি দিব। যেহেতু আমাদের একটা নারিকেল ছিল, আমরা 1 কাপের মতো চিনি নিয়েছি, আপনারা সে অনুযায়ী নিয়ে নেবেন। তারপর এটা ভালো করে নাড়তে হবে, অনবরত নাড়তে থাকতে হবে কারণ লেগে যেতে পারে। এবং যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমরা নারিকেলটাকে নামিয়ে নিব। তো ফিরে চলে যাই আবার ডোটার কাছে। আমরা সুন্দর করে রুটি বেলে নিব এবং রুটি বেলার পর নারিকেলটুকু আমরা দিব এবং এক সাইড থেকে সুন্দর করে একটি সমোসা বানিয়ে নিব। এভাবেই সবগুলো সমোসা বানিয়ে নিব এবং এগুলো বানানো হয়ে গেলে আমরা এগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে আসলে আমরা একে একে সমোসা বা পিঠাগুলো দিয়ে দিব এবং যখন এরকম লাল কালার হয়ে আসবে অথবা বাদামি কালার হয়ে আসবে তখন আমরা নামিয়ে নিব। অফ ক্যামেরাতে আমি লুচিগুলো বেলে নিয়েছিলাম। এবার আমরা এই তেলেই লুচিগুলো ফুলকো করে ভেজে নিব। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠেছে। এটাও হয়ে গেলে আমরা সবগুলো নামিয়ে নিব এবং আমি আজ সকালে দুটো ডিম দিয়ে এবং আলু দিয়ে একটি সুন্দর রেসিপি তৈরি করেছিলাম। সেটা দিয়ে আমরা লুচিগুলো খেয়ে নিব। যদি আপনারা এই ডিম এবং আলুর রেসিপিটা চান তাহলে কমেন্ট করুন, আমি এটা পরবর্তীতে দিয়ে দিব।